ম্যাচের আগের দিন বিকেলবেলা আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন বাংলাদেশ কিংবা অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারদের দেখানোর মতো কোনো ছবি কিংবা ভিডিও আমার কাছে নেই, কারণ ম্যাচের আগের দিন দুই দলই অনুশীলন করেনি। কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল, আমার পেছনেই যে উইকেটগুলো প্রস্তুত করে রাখা হয়েছে, দুইটা উইকেট প্রস্তুত ছিল, প্রথম টি-20-র একটা, গত ম্যাচের আর একটা। এই দুই উইকেটের মধ্যে কোন উইকেটের শেষ ম্যাচটাই খেলা হবে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ গত যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে আমরা দেখেছি রান হয়েছে 195, অস্ট্রেলিয়া করেছে 196 টার্গেট ছিল, সেটা আবার বাংলাদেশ অনায়াসেই জিতে যাচ্ছিল, এমন একটা মুহূর্ত ছিল। পরবর্তীতে বাংলাদেশের ব্যাটাররা সেটা করতে পারেননি, সেটি ভিন্ন আলোচনা। অর্থাৎ খুব দারুণ একটা ফ্লেক্স উইকেট, যে উইকেটে ব্যাটসম্যানরা রান পাচ্ছেন, বলাররাও স্লোয়ার কিংবা ভালো বল করলে সে জায়গা থেকে ডট বল আদায় করতে পেরেছেন, উইকেট আদায় করতে পেরেছেন, এমন একটি স্পোর্টিং উইকেটই তো দরকার। তো প্রথম ম্যাচের যে উইকেটটা আমরা দেখেছি সেই উইকেটটা কিছুটা স্লো ছিল, আবার ওই উইকেটেরটা একটু বাম পাশে সরানোর কারণে এই পাশটাতে বাউন্ডারি বেশি, যার কারণে দুই উইকেটের মধ্যে প্রথম উইকেটে রান করাটা একটু কঠিন মনে হয়েছে। তাই শেষ ম্যাচে কেমন উইকেট থাকবে এটা নিয়ে তো নিশ্চয়ই একটু আলোচনা আছে বা একটু জল্পনা কল্পনা আছে, সেটা আমরা অপেক্ষা করেছি দেখার জন্য, বোঝার জন্য। ঠিক দুপুরের পর দুটো উইকেটই তো ফাঁকা ছিল, দুটো উইকেটই খোলা ছিল, তাই প্রথম দিকে বোঝা যাচ্ছিল না কোন উইকেটে আসলে খেলা হবে। ঠিক দুপুরের পরে আমরা দেখেছি যারা মাঠকর্মী আছেন তারা আসেন এবং তারা আসলে উইকেটটা প্রস্তুতির কাজ শুরু করেন, এবং সেই প্রস্তুতি দেখে আমরা ধরে নিতে পারি বা বুঝতে পারি সেটি হচ্ছে এই উইকেট, যেটি গত ম্যাচে খেলা হয়েছে 195 রানের যে উইকেটটা, সেখানেই মূলত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন হয়তো অনেকেই মনে করবেন যে অস্ট্রেলিয়া তো এখানে সিরিজ জিতে গেছে, তাহলে আসলে এটা নিয়ে এত আলোচনার কি আছে? আলোচনার একটা জায়গা আছে, সে জায়গাটা কি, গত ম্যাচে যখন বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ঠিক ওই সময়ে হয়তোবা অনেকেই খেয়াল করেছেন টিভির পর্দায় যে মিশেল মার্শ কিংবা এলিস সবাই জয়ের পর যেভাবে তারা সেলিব্রেশন করেছে, যেন মনে হচ্ছিল অনেক বড় একটা দলের সঙ্গে তারা জিতেছে। অর্থাৎ বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের সঙ্গে জিতবে বা হোয়াইট ওয়াশ করবে, তখন বাংলাদেশ দলের ঠিক যেমন সেলিব্রেশন হওয়ার কথা, অস্ট্রেলিয়া ঠিক তেমন করে সেলিব্রেট করেছে বাংলাদেশের বিপক্ষে এই জয়টা, এই সিরিজ জয়টা। তখন আসলে আমার কাছে একটা অনুধাবন হয়েছে যে ঠিক আছে, বাংলাদেশ যখন বেটার ক্রিকেট খেলে তখন আসলে ওই বেটার ক্রিকেটের বদৌলতে কোনো দল যখন জেতে সেটার একটা ভ্যালু হয়। অর্থাৎ অস্ট্রেলিয়া যখন বাংলাদেশের বিপক্ষে এত সিরিয়াসনেস নিয়ে খেলছে, জয়টাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে, তখন আসলে আমাদের শেষ ম্যাচটাও ওই রকম হার্ড ট্রাই করা উচিত। বাংলাদেশের একাদশ নিশ্চিত করেই সর্বশক্তির একাদশ নয়, কারণ আমরা জানি যে ক্যাপ্টেন লিটন কুমার দাস নিজেই খেলছেন না। ক্যাপ্টেনের ওপরে তো আসলে এই জায়গায় পরিকল্পনা অন্য কেউ করার একটু কঠিন, তাই লিটন ঠিক মাঠে যতটা প্রায়োরিটি, যতটা ইফেক্ট করতে পারতেন সেটা হৃদয়ের জন্য একটু কঠিন। তারপরেও হৃদয় দারুণ করছেন, চেষ্টা করছেন ভালো করার, এবং ওই ল্যাকটা বাংলাদেশ দলের আছে। তারপরেও বাংলাদেশ দল শেষ গত ম্যাচে আমরা দেখেছি বেশ ভালো চেষ্টা করেছে। একটা সময় বাংলাদেশেরই জেতা উচিত ছিল, জেতার কথা ছিল, সেটি বাংলাদেশ পারেনি। তবে শেষ ম্যাচে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল দারুণভাবে কামব্যাক করতে পারে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আমরা আশা করতে পারি। সেই পরিবর্তনগুলোর মধ্যে নিশ্চিত করেই শেখ মেহেদী প্রথম ম্যাচের পারফর্মার, তাকে ফিরিয়ে আনা হতে পারে শরীফুল ইসলামকেও। এই জায়গাটাতে আসলে নতুন করে আবার কাউকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটিও আলোচনা থাকতে পারে। মোস্তাফিজুর রহমান টানা ম্যাচ খেলছেন, তাকে আসলে এই জায়গায় বিরতি দেওয়া হবে কিনা সেটি নিয়েও আলোচনা থাকতে পারে। এর বাইরে আসলে কম্বিনেশনটা ঠিক কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। আর ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন ক্যামেরার ফ্রেম বেশ নড়ছে, এর কারণ হচ্ছে বাতাস, কালকের বৃষ্টির বাতাস। হ্যাঁ, এইভাবেই বলতে হচ্ছে, কারণ আগামীকালকে বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে তাতে 94% পর্যন্ত বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি, কিন্তু সেটা ম্যাচের সময় কতটা হবে এখন সেটাই দেখার। তবে টানা বৃষ্টির মধ্যে কাটেল ওভারে খেলা, এই সব কিছু নিশ্চয়ই ইকুয়েশন সবার মাথায় আছে। সেটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দলই হিসেব নিকেশ করে তাদের একাদশ নির্বাচন করবে, এবং কালকের গেম প্ল্যানটাও ঠিক সেভাবেই হবে। যে দল আগে ব্যাট করবে তারা চেষ্টা করবে যতটুকু, যদি ওয়েদার খুব গ্লুমি থাকে, যতটুকু ওভার পাওয়া যায় উইকেট বাঁচিয়ে রেখে যত বেশি রান রেট তোলা যায়, এই ব্যাপারগুলো তখন মাথায় থাকবে। কারণ বৃষ্টি চলে আসলে ডিএল মেথডে প্রতিপক্ষকে যাতে অনেক বেশি রান চাপিয়ে দেওয়া যায়, বেশি প্রেশারে রাখা যায়, এই ব্যাপারগুলো আসলে ডিএল যখন কাটেল ওভারের ম্যাচ খেলতে নামা হয় তখন এগুলো থেকে আগে থেকে একটা পরিকল্পনা বা প্ল্যানিং থাকে। তবে দিন শেষে বাংলাদেশ কালকে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষটা ভালো করুক, টি-20 সিরিজের শেষটা ভালো করুক, শেষটা জিতুক,
এটাই আসলে আমরা প্রত্যাশা করছি। এই জন্যই আসলে আমার চাওয়া একটাই, যাতে এই চট্টগ্রামের একটু আগেও যেমন অনেক বেশি সানি ওয়েদার ছিল, এখন একদম মেঘলা পরিবেশ হয়ে গেছে, এইটা যেন আগামীকালকে মানে এই রকম থেকে খুব বেশি খারাপ না হয়, মানে যেটা প্রেডিকশন বলছে যে বৃষ্টি অনেক হতে পারে, সেটা যাতে না হয়। সেটা হলে আসলে হতাশা লাগবে। বাংলাদেশ 2-0-তে সিরিজটা হেরে যাওয়ার পর শেষ ম্যাচটা বাংলাদেশ সুযোগ পাবে না, এই জন্য একটু হতাশা লাগবে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।